ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে সুমন বিনোদন ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো একটা জায়গা, যেটা আমি আজকে একটা কাজে গেছিলাম। জায়গাটা খুব সুন্দর, নদী পথে যেতে হয়। এখন আমি আছি সার্ভিসে, একটা ফেরি সার্ভিস যেটা বলে, দূরপাল্লার ফেরি সার্ভিসে করে এখন একটা দ্বীপ থেকে শুরু করে অন্য একটা দ্বীপে যাব। তারপরে যাব অন্য একটা দ্বীপে। সেখান থেকে আরো একটা দ্বীপে যাব, এর নাম হচ্ছে জি প্লট। অর্থাৎ এটা আমাদের এখানকার। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি একদম জি প্লট গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে, অর্থাৎ গোবর্ধনপুর সমুদ্র সৈকতে, সমুদ্র তটে। জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেটা আসতে গেলে কিন্তু নদী পথেই আসতে হবে, উপর দিয়ে, মানে আসার বাস রুটের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এটা হচ্ছে সেই গোবর্ধনপুরের সেই জায়গা যেখানে বিভিন্ন 25 ডিসেম্বরে এখানে উৎসব পালিত হয়। এখানে এই ঝাউ জঙ্গলগুলো হয়ে আছে, লাগানো হয়েছে, ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে বসতি ছিল। এই জায়গাগুলো আগে বসতি ছিল, বসতিগুলো ভেঙে এখন নদী গর্ভে চলে গেছে। বাসস্থানের যে লোকগুলো উঠে অন্যদিকে, দূরের দিকে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করে দিতে থাকুন, এই গাছগুলো ভেঙে গেছে। এর উপর দিয়ে কতগুলো ঝড় চলে গেছে, যেমন বুলবুল এবং আমফান এবং ইয়াসের মতন বিশাল যে ঝড়গুলো, এর উপর দিয়ে গিয়ে এগুলো সব ভেঙে তছনছ করে দিয়ে গেছে। এগুলো কিন্তু যে পড়ে আছে আমফান ঝড়ের সময়, গাছগুলোকে ভেঙে দিয়ে গেছে, গিয়ে এখন গাছগুলো একদম শুকনো হয়ে গেছে। আর ইটগুলো দেখতে পাচ্ছেন ক্ষয়ে গেছে, ইটগুলো জলের ঘর্ষণে ক্ষয়ে গেছে। এই দুই সাইডে দেখতে পাবেন যে গাছগুলো কীভাবে মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই ঝাউ জঙ্গলগুলো রিসেন্ট মানে কয়েক বছর লাগানো হয়ে আছে। এই যে একটা জায়গা গাছ দেখাবো আপনাদেরকে, যে গাছটা দেখুন। এই গাছটা আপনারা দেখলে বুঝতে পারেন যথারীতি এই গাছগুলো কোন সাইডে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে হাবল গাছ, হাবলি, ভালো কথায় হাবল গাছ বলে। এই যে হাবলি গাছটা যেটা বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর সাইডে হয়ে থাকে। ঘরোয়া বাড়ির পাশাপাশি অন্য অঞ্চলে যে হয়ে থাকে, এগুলো কিন্তু সমুদ্রে ধারে থাকে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে সমুদ্রের সৈকত হয়ে গেছে, সি বিচ টোটাল তৈরি হয়ে গেছে। তা জায়গাগুলোকে একদম নষ্ট করে দিয়েছে। এগুলো ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু রাখতে পারছে না। আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন এই জায়গাগুলোকে। এই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, দূরে একদম জলের মতন রিডি করছে যে এই অংশটা, ওটা হচ্ছে সমুদ্র। আর এগুলো সব বাড়ি ছিল আগে সব বসতিই ছিল, বসবাস করতো। এখন তার নেই, সবাই ভেঙে, মানে সবাই ঘর বাড়ি ভেঙে চলে গেছে এবং নদী গর্ভে। আর বাড়ির লোকেরা সব বাসস্থানের লোকেরা উঠে চলে গেছে অন্য জায়গায়। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, বসতি করার মাটি ফাটি এরকম একটা জায়গা। এখানে শুধু এগুলো বালি তৈরি হয়ে গেছে, বালির চর তৈরি হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছেন বসার একটা সিট, এটা দীঘার মতন যে বসার সিটগুলো থাকে, যেগুলো অর্থাৎ নদীর সাইডে বসে উপভোগ করার মতন এই জায়গাগুলো করা থাকে, সেই জায়গাগুলোকে কিন্তু ভেঙে ফেলে দিয়েছে। এসব আমফান, ইয়াস, দেখুন কিভাবে এগুলোকে নষ্ট করে দিয়েছে। বসার সিটটা দেখুন কীভাবে কী অবস্থায় পড়ে রয়েছে। সুন্দরভাবে তৈরি করা ছিল, উপরে ছাউনি দিয়ে
বাড়ির ব্যবহারকারী পুকুর যেটা, এটা কিন্তু ভরাট হয়ে গেছে। এই দেখুন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই যেমন ঘাট ছিল, এই যে ঘাটের এটাগুলো পড়ে আছে, ঘাটের সিমেন্ট বাঁধানো যে প্লেট দিয়ে করা থাকে, এই যে ঘাটগুলো, ঘাটের যে সিমেন্ট বাঁধানো যে প্লেট, সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে। আরেকটা দেখালে, একটা জায়গা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই পেশা দেখুন, এই পেশা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, ঘাটে নামার যে এইগুলো সিঁড়িগুলো থাকে, অর্থাৎ ওই ইটের ব্লক করা, এটা সেই জায়গা। দেখতে পাচ্ছেন জায়গাটা কি অবস্থা হয়ে গেছে। তা পরবর্তী কিন্তু এই জায়গাগুলো আর থাকবে না, আস্তে আস্তে নদী গর্ভেই চলে যাবে, আর কিছু থাকবে না। এখানকার অ্যাকচুয়ালি মানুষদের জীবিকা কিন্তু এই মাছের উপর দিয়েই চলে, মাছ ধরে জীবন চলে। এই নদীতে সমুদ্রে মাছ ধরে মানুষের জীবন অতিবাহিত করে। এই অবস্থা করে দিয়েছে, দেখলেই আপনারা বুঝতেই পারবেন। ওই দূরে দেখুন সমুদ্র, আর এদিকটা যে এটা একটা মানে রাস্তা টাইপের ছিল, সে রাস্তাটা তো একদম চলে গেছে। পরপর আগে এখানে যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এটা কিন্তু জল ছিল না, আরও দূরে ছিল, কিন্তু সেই জায়গাটা এখন এই পর্যন্ত চলে এসছে, এটা ভেঙে গেছে। এরপরে দেখাবো যে চরটা কিভাবে তৈরি হয়ে গেছে। আমফানের পরে, আমফান ইয়াসের পরে কিন্তু জায়গাগুলোর আর কোনো কিছু অস্তিত্ব নেই। বারবার বহু টাকা খরচ করেও এটাকে আর রাখতে পারছে না। একজন দুজন করে এখানে আসে, পিকনিক করতে আসে, কারণ যোগাযোগ ব্যবস্থা তো ভালো নয়। যোগাযোগ ব্যবস্থা ভালো নয় মানে নদী পথেই যোগাযোগ, উপর থেকে তো কোনো মতেই যোগাযোগ আসতে পারে না। মানে গাড়ি যে বাসে করে বা কমিউনিকেশন জায়গাটা যেটা বলে, বাসে করে বাস করে গাড়ি পথ চলে আসবে, সেরকম তো জায়গা নেই না, সব নদী পথেই আসতে হয়। একটা রাস্তা ছিল, রাস্তা চওড়া দেখতে পাচ্ছেন, সিমেন্টের ঢালাই রাস্তাটা ছিল। এই রাস্তা দিয়ে দু সাইডে গ্রাম, মাঝখান দিয়ে রাস্তা ছিল। তার হাল এখন বেহাল হয়ে গেছে। হ্যাঁ, এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা মোটামুটি, এই রাস্তাটা এখন এই রাস্তা সব নদীতেই চলে গেছে। একটা জায়গা দেখাবো, এই দেখুন একটা জায়গা দেখাবো, যেটা এই যে গাছের একটা খেজুর গাছ বা তাল গাছের ছিল, একটা খেজুর গাছের, এটা নিচের গুঁড়িটা পড়ে আছে।
ফুলে গোল হয়ে যায়, সেই মাছ। এই যে একটা মাছ, ওই যে একটা মাছ। এই যে 3-4টে মাছ আপাতত এরকম মাছগুলো পড়ে আছে, এগুলো নেয় না, এগুলো কেউ খায় না বলে কেউ নেয় না, এগুলো বিষাক্ত টাইপের মাছ নাকি শুনেছি যেটা। একটা জায়গা দেখাবো, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, নিশ্চয়ই দেখলে চিনতে পারবেন। এটা হচ্ছে সেই জেলেদের মাছ ধরার নৌকো, ঠিক আছে? এটাতে করে নদীতে মাছ টাছ ধরে, উল্টানো হয়ে আছে। জালটা পাতার জন্য কাঠি পোতা হয়ে আছে। মনোরম একটা জায়গা, যেটা হচ্ছে পিকনিক করার জায়গা। এটা পিকনিক স্পট টোটালটাই। ডিসেম্বরের দিকে দিকে একটা অনুষ্ঠান হয়, এখানে বিশাল লোকজন জমায়েত হয় এবং প্রচুর বাইরে থেকে পর্যটকরা বেড়াতে আসে, ঠিক আছে? অনেক পর্যটকরা কিন্তু এখানে বেড়াতে আসে। এই মাথা থেকে ওই মাথা দেখতে হচ্ছে, ওই মাথা থেকে দেখাচ্ছে কত দূর দূর দূরান্ত, একদম যেখানে চোখ আর যাচ্ছে না, ক্যামেরাও সেই পর্যন্ত আর যাচ্ছে না, এপার থেকে এপার পর্যন্ত। ওই সাইডটা দূরে দেখা যাচ্ছে, দূরে আছে একটা জায়গা যেটা হচ্ছে ধনচিরি জঙ্গল, ওখানে অ্যাকচুয়ালি বাঘ চলে আসে। কয়েকদিন আগে যে খবর হয়েছিল যে জঙ্গলে বাঘ চলে এসেছিল, ওই সাইড থেকে জঙ্গলে বাঘ চলে এসেছিল। আর আমি কি করেছি, এখন বেড়াতে যেহেতু এসেছি, খুব সুন্দর লাগছে। আর প্রচুর লাল কাঁকড়া কিন্তু এখানে ঘোরাফেরা করছে প্রচণ্ড পরিমাণে। আর গাড়ি বাইকটা নিয়ে একটু যে একটু ঘুরে নিই, ভালোই লাগবে। আমিও একটু এনজয় করলাম। তো পিকনিক করতে আমি একটা কাজে এসেছিলাম, দেখলাম একটা খুব সুন্দর জায়গা, এখানে বাইকটা নিয়ে চালিয়ে নিই। বাইক চালাচ্ছে একজন আমার সঙ্গে গেছিল, সেই ভিডিওটা করছি। আর মোটামুটি করে জায়গাটা আমারও খুব ভালো লেগেছে, আপনাদেরও অতি অবশ্যই ভালো লাগবে। এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে। কারণ সন্ধ্যা মানে একটা টাইম থাকে এখানে খেয়া পারাপারের জন্য, 3টে 3:30টার মধ্যে খেয়া যদি ফেরাতে না পারি তাহলে কিন্তু যাতায়াতের অসুবিধা হবে। তা সেই সূত্রে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তো অনেকটা দূরে, সেই সূত্রে এখন বাড়ির দিকে রওনা দেবো, উঠবো ওই দিকে যাবো, রাস্তাতে উঠবো যে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঢালাই রাস্তা হয়ে একটা ছিল, সেই ঢালাই রাস্তাটা দিয়ে উঠবো। এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।